আসসালামু আলাইকুম। শুরু করছি অচেনা কেউ গল্পের পর্ব 3। কথাগুলো অদ্ভুত লাগছিল, কিন্তু কোথাও যেন একটা বিশ্বাসও জন্মাচ্ছিল। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে ভেসে এলো গিটারে একটা মিষ্টি টিউন। এই টিউনটা খুব চেনা লাগছিল আয়েশার, যেন বহু আগের কোনো স্মৃতি। হালকা করে দরজায় কড়া নাড়ছে। ছেলেটা বলল, এই গানটা মনে পড়ে কিনা শুনতে। তারপর ধীরে ধীরে গুনগুন করে গাইতে শুরু করলো। আমি বাতাস হয়ে আসবো গো তোমার কল্পনাতে, তুমি অশ্রু জলে সিক্ত হয়ে আসবে মোহনাতে। আমি তোমার জন্য কাঁদবো, তোমার জন্য হাসবো, তবু থাকবে তুমি আমার অন্তরাতে। গানটা শোনার সাথে সাথে আয়েশার বুক কেঁপে উঠলো। এই গান, এই সুর, সবকিছু অদ্ভুতভাবে পরিচিত লাগছে। সে আর নিজেকে সামলাতে পারলো না, থামতে বলল ছেলেটাকে। জানতে চাইলো সে আসলে কে, কিন্তু ছেলেটা শুধু একটা কথাই বলল, সময় হলে সব জানতে পারবি। এরপরই হঠাৎ কলটা কেটে গেল। কিছুক্ষণ পরে আবার একটা মেসেজ এলো, সে অচেনা নাম্বার থেকে। একটা ছোট্ট প্রশ্ন, দেখা করবা? আয়েশার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করলো। যে মানুষটা তার জীবন বাঁচিয়েছে, তার সাথে দেখা করা উচিত। সে হ্যাঁ বলে দিল। ওপাশ থেকে রিপ্লাই এলো, আজ রাত 12টায় কবরস্থানের সামনে দাঁড়াতে হবে, আর ভয় পাওয়ার কিছু নেই। এই মেসেজটা পড়ে আয়েশার বুক ধকধক করতে লাগলো। রাত 12টা, কবরস্থান, ব্যাপারটা স্বাভাবিক না। সে অনেক ভাবতে লাগলো, যাবে নাকি যাবে না। ভয় পাচ্ছে, কিন্তু তবু একটা অজানা টান তাকে টেনে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত 11:55। ধীরে ধীরে কবরস্থানের দিকে এগোচ্ছে আয়েশা। চারপাশ নিস্তব্ধ, বাতাসে একটা ঠান্ডা বয়। তার পা কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কি সে জানে না। হঠাৎ ঠিক সেই সময় তার পিঠে কেউ হাত রাখলো। আয়েশা ধীরে ধীরে পিছনে তাকালো, আর তারপরে একটা বিকট চিৎকার করে উঠলো সে। তার চোখ যেন বিশ্বাসই করতে পারছে না সে কি দেখেছে। সে কয়েক পা পিছিয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, তোমরা যদি পরের পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো।